নারায়ণগঞ্জে সেখানকার পরিস্থিতি জানাবেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, শহরের এই মুহূর্তে পরিস্থিতি জানাবেন। সেনাবাহিনী কখন থেকে তাদের কার্যক্রম শুরু করেছে? বিষয়টি গতকাল রাত ৩টা থেকে সেনাবাহিনী এই নারায়ণগঞ্জের টহল শুরু করেছে। আমরা ৩টা গাড়ি দিয়ে তারা মূলত তখন টহল কার্যক্রম শুরু করেছিল। তবে সকালবেলাও আমরা তাদেরকে দেখেছি প্রায় ৮টা গাড়ি দিয়ে তারা শহর পরিদর্শন করতেছে এবং প্রদক্ষিণ করতেছে, যাতে কোনো প্রকার নাশকতা রুখতে তারা যথেষ্ট বদ্ধ তারা যথেষ্ট কাজ করে যাচ্ছে বলে আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমাদেরকে জানিয়েছেন নারায়ণগঞ্জের। পাশাপাশি গতকাল রাত থেকে পুলিশের টহল আমরা খুব বেশি লক্ষ্য করেছি। আমরা দেখতে পেয়েছি যে আসলে পুলিশ কাজ করে যাচ্ছে এবং নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় আমরা যে খবরটা পেয়েছি যে পুলিশের ঝটিকা অভিযান এবং অভিযানে বেশ কিছু আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অনেক নেতারা গ্রেফতার হয়েছেন। পাশাপাশি এখন পর্যন্ত আমরা সেনাবাহিনীর টহল দেখতে পেয়েছি। যেটা করেছে সেনাবাহিনী সেটা হচ্ছে ৬টা ভাগে বিভক্ত হয়ে একজন লেফটেন্যান্ট কর্নেলের নেতৃত্বে তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে দায়িত্বরত আছেন। পাশাপাশি যেটা জেলা প্রশাসন সূত্রে আমাদেরকে জানিয়েছে যে তারা নারায়ণগঞ্জের অন্যান্য যে উপজেলাগুলো আছে সেখানে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। তারা যদি প্রয়োজন হয় সেখানে তারা মুভ করবে। তবে গতকালকে থেকে মহানগরের যে সভাপতি আছে সাখাওয়াত হোসেন, তার নেতৃত্বে আমরা অনেকগুলো মিছিল দেখেছি। পাশাপাশি বিএনপি কে যথেষ্ট সতর্ক অবস্থায় সারা রাত মাঠে থাকতে দেখেছি। তারা রাতে এখানে থেকে তারা সকাল পর্যন্ত, এখনো আমাদের একটু আগে দেখা হয়েছে, তারা যাতে যে কোনো রকম নাশকতা রুখতে তারা মাঠে রয়েছেন প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা, যাতে করে নারায়ণগঞ্জে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি না হয়। তবে যদি এখন পর্যন্ত আমরা কিন্তু এ ধরনের কোনো সংবাদ পাইনি যে নারায়ণগঞ্জের কোথাও কোনো নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিল মিটিং কিংবা ঝটিকা তারা রাস্তায় নেমেছে। তো প্রশাসনের সতর্কতা হয়তো অব্যাহত থাকলে এ ধরনের নাশকতা রোধ করা সম্ভব হবে। চৈতি, এখন পর্যন্ত এই ছিল নারায়ণগঞ্জে আমাদের কাছে। হাবিব, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, নিশ্চয় পরবর্তীতে আবার আপনার কাছে যুক্ত হয়ে জেনে নেব সেখানকার পরিস্থিতি।